মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে। যা হোক, আমরা হয়তো এখানে মহৎ এক উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছি। আজকের এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যে জলসার কাজ শুরু হয়েছে, এটা সকাল থেকে শুরু হয়েছে। সকালে আমাদের মক্তবের ছেলেমেয়েরা গান গজল ইত্যাদি গাইছেন এবং তারপরে আমাদের যেটা আদার হিলা সেটাও হয়ে গেল। এখন আমরা সবার শেষে উপনীত হয়েছি। আমরা আমাদের মুখ্য অতিথি সাহেবের কাছ থেকে কিছু কথা শুনবো, আর তারপরে একটা আছে কিন্তু খিচুড়ি বোধ হয় না, ওটা তো রাখছেনি। তো যাই হোক, আমরা এক প্রকার একটা মুসিবতের মধ্যে পড়ছি কিছুদিন ধরে, যে আমাদের এই জলসাগুলো আমরা প্রায়ই করতাম আমরা রাত্রে, তাই না? তখন এর মধ্যে আল্লাহ কি মসলিহাত আল্লাহ রাখছে জানি না, যে কোনো এক অঘটনের দ্বারাই হোক, মুসিবতের দ্বারাই হোক, আমরা জলসাগুলা সকালবেলা বা দিনের বেলায় করার জন্য বাধ্য হয়েছি। আর এই দিনের বেলায় জলসা করতে হলে আমাদের যারা মেহমান থাকে তাদেরকে পাওয়াটা খুব জুলুম হয়। তবু আজকে রোববার আমাদের হজরতের স্কুল বন্ধ আছে, বা আমাদের স্থানীয় স্কুল কলেজগুলো যেগুলো সেগুলোও বন্ধ আছে। ওই জন্যে সেগুলোতে যিনারা কাজে ব্যস্ত থাকেন বা শিক্ষক যিনারা আছেন তিনারাও সময় দেওয়ার জন্য সুবিধা পাইছেন। তো যাই হোক, আমরা এখন যতজন মানুষ আমরা উপস্থিত হয়েছি, আমরা উঠাউঠি না করি। তো হুজুরের মাত্র 1 ঘন্টার সময় বয়ান রাখবো। হুজুরের বয়ানের পরে কোনো কথা চলবে না, হুজুরের বয়ানের শেষে হুজুর দোয়া করব, সভাপতির কোনো কথা চলবো না ইনশাল্লাহ। তো এখন আমি আমাদের এই এলাকার সবার পক্ষ থেকে, এই জলসাহের আয়োজক কমিটির পক্ষ থেকে, আর সভাস্থলিতে আমরা যারা আছি সবার পক্ষ থেকে আমি আমাদের মেহমান হজরতকে বিনম্রভাবে অনুরোধ রাখছি কোরআন হাদিসের আলোকে দিনের খাতে কিছু কথা পেশ করার জন্য। আল্লাহ ওনাকে ইখলাসের সহিত করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরাও মনোযোগ সহকারে শুনবো, আমাদেরকে ধৈর্য সহকারে আল্লাহ শোনার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أنه سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت أذع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة روضة من رياض الجنة ما بين بيتي ومنبري روضة من رياض الجنة. المساجد
روضة من رياض الجنة المجالس العلم روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشي পরিষেবা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জগান তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিল দান অর্ধ পৃথিবী করেছে শাসন অর্ধ পৃথিবী করেছে শাসন খালি দেওয়া জামা গায়ে দিয়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুস্থ মায়ে কোথায় গেল সেই মানব দরদি কোথায় গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান কোথায় গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় এই দেশের মুরব্বী আলেম গড়ইমারি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমার বড় ভাই মুফতি সুরুজ্জামাল সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সবসময় আমি ওনার কথা স্মরণে রাখি। এই এলাকায় প্রথম উনি আমাকে আনছিলেন, এরপর থেকেই বিভিন্ন প্রোগ্রামে 2-4টা প্রোগ্রামের দিকে আমি আসি আপনাদের খেদমতে। ওনার ওসিলা উনিও বড় মায়া মহব্বত করেন। আল্লাহ তাআলা ওনাকে আরও হায়াতে তৈয়বা নসিব কর্মক আমরা কই আমি। হঠাৎ করে আজকেই প্রথম দেখা আমার ভাই শেখ মৌলানা জাকির হোসেন সাহেব মোহাম্মদ আলী মেমোরিয়াল আগের প্রি সিনিয়র মাদ্রাসা বর্তমানের এমই স্কুলের প্রধান শিক্ষক। আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করুক আমিন। ভাই মৌলানা গিয়াসউদ্দিন ওনাকেও আমি গুয়াহাটিতে পাইছি আরও বিভিন্ন সময়। আল্লাহ তাআলা এই সমস্ত ওলামাদের দিনী খেদমত এই মসজিদের ইমাম সাহেব সহ এই দেশের মুরব্বী সাহেবান যুবক ভাইরা পর্দানিসীন সম্মানিতা মা এবং বোনেরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক আমরা বলি আমিন। ভাই মহতরম দোস্ত আজিজ ও মানুষে যেটা চায় সেটা হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়, ঠিক না ভাই? আমাদের ভাষা আপনাদের ভাষা একটু তারতম্য, একটু আপনারা আমার সাথে হা না না বললে আমার মনে একটা চিন্তা থাকবো যে হয়তো আমার কথা আপনারা বুঝতেছেন না। আপনারাও ভাবছিলেন খুব সুন্দরভাবে রাতের বেলায় এই জলসা অনুষ্ঠিত হবে, একটা মসজিদের আধারশিলা হবে, সুন্দর মতে ওয়াজ নসিহত হবে। আল্লাহর ইচ্ছা সেটা হয় নাই, যার কারণে আজকে দিনের বেলায় খুব শর্টকাট টাইমে এই দিনই মাহফিল আমরা অনুষ্ঠিত করতে হইতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আধারশিলার কার্যসূচি হয়ে গেছে,
বাকি কিছু দিনই আলোচনা আমরা করে আমি মুসাফির দোয়া করে যাব শুধু এই মসজিদের জন্য। আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া মঞ্জুর হয়, আর কোনো কিছু করার নাই। বাকিটা এই মসজিদ পূরণের জন্য যা দরকার আল্লাহ তারা গায়েব থেকে করবেন, জোরে করে ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আজিজ, আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফ থেকে আমি ছোট্ট ছোট্ট দুইটি আয়াতে করিমা তিলাওয়াত করছি। নবী পাকের জবান মুবারকের একটি হাদিসের টুকরা তিলাওয়াত করছি খুব কম সময়ে। 3টার ভিতরে আমার বক্তব্য শেষ করতে হবে, কারণ আজকে আমার মূল প্রোগ্রাম নওগাঁও ময়রাবাড়ি। আমার ভাই এই জায়গার হয়ে উনি আবদার করছিলেন, ওনার আবদার রক্ষায় কথাটা আমি ফেলতে পারি নাই, যার জন্য আসতে হয়েছে। এখান থেকে আরও 7 ঘন্টা মিনিমাম আমার মরিয়াবাড়ি পৌঁছতে সময় লাগবে। এই জন্য 3টা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এর ভিতরেই আল্লাহর পবিত্র কোরআনের 2-1টি কথা, নবী পাকের এই হাদিসটা ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। আমার আশা থাকবে মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নিজের আওলাদের জন্য, নিজের জন্য আল্লাহ আজকে আপনারা এই মসজিদের জন্য কিছু সহায় করে যাবেন, ওয়াদা করে যাবেন, আর দোয়া নিয়ে যাবেন। আর সবাই বসবেন ইনশাআল্লাহ, বলি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকলো, বাইরে একটা ভাই যেন না থাকি, কমিটির ভাই হোক, গ্রামবাসী হোক, একজনের জন্য বাইরে না থাকি। এখন আর বাইরে কোনো কাজ নাই ভাই, সবাই প্যান্ডেলের ভিতরে আসি, অল্প সময় দিনের কথাবার্তা শুনে দোয়া করি, তারপরে বাকি যতটুকু কাজ থাকে আমরা করব ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত আজিজ, প্রথমে আমি বলছি, একটা ধুলাবালুর পরিবেশে আপনারা একটা সামান্য চটের বিছনায় বসছেন, কোনো ভালো বিছনা চাদর আপনাদেরকে দেওয়া হয় নাই, ভালো কোনো চেয়ার সোফা দেওয়া হয় নাই, তথাপিও দিন শোনার জন্য, কোরআন শোনার জন্য আপনারা বসছেন। আল্লাহ পাক তার ভিতরে বড় উজরত রাখছে। যারা বাইরে আছেন তারা সেই বদলা পাবেন না। এই পৃথিবীর বহু বড় এক সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এবং আওয়াজটা একটু কম করে, একটু সুন্দর করে দাও। সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশাহ, এই ভারতবর্ষ যখন অখণ্ড ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সহ এই ভারত যখন 17 বার সুলতান মাহমুদ এই ভারতের উপরে আক্রমণ করছে। কত বড় শক্তিশালী মানুষ। উনি মারা গেলেন, কবরে আছেন, ওনাকে একজন মানুষ স্বপ্নে দেখছে। ভাই আমার কথা বোঝা যাইতেছে না? ভাষা বোঝা? সুলতান মাহমুদকে একজনের স্বপ্নে দেখছে। মানুষ মারা গেলে একজন আরেকজনের স্বপ্নে দেখে, এটা হয়। যিনি স্বপ্নে দেখছিলেন উনি জিজ্ঞাসা করলো, সুলতান মাহমুদ, আল্লাহ তোমার সাথে কবরে কি ব্যবহার করছে? উনি বলছেন, আল্লাহ আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। কত বড় কথা, আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা আমরা এই টেনশনে আছি। সুলতান মাহমুদ বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে। যিনি স্বপ্নে দেখছিলেন উনি জিজ্ঞাসা করলো, কোন আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিল? কোন আমলের কারণে? সুলতান মাহমুদ বলছে, আমি কবরে আসার পরে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছে, সুলতান মাহমুদ কি আমল নিয়ে আসছো? সুলতান মাহমুদ বলে, আমার জীবনের সমস্ত আমলগুলি একটা একটা করে আল্লাহর সামনে পেশ করলাম। আল্লাহ বলে, একটাও পছন্দ হয় নাই, এইগুলার ভিতরে ভুল আছে। সুলতান মাহমুদ বলে, আমি বড় হয়রান হয়ে যাই, চিন্তিত হয়ে যাই, বাঁচার উপায় নাই, নাজাতের উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তোমার জীবনের বড় ছোট্ট একটি আমল আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমরা যেভাবে দিনের মাহফিলে বসে আছি, সেই জমানার আল্লাহর ওলি বড় আলেম ছিলেন হযরতে আবুল হাসান খারকানি নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। উনি মানুষের কাছে দিনের কথা বলতেন, ওয়াজ নসিহত করতেন। সেই জমানার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, উনিও এই দরবারের একজন মুক্তাদি হইয়া দিনের মাহফিলে একদিন বসছিলেন। সুবহানাল্লাহ। ধুলাবালুর ভিতরে উনি বসছে। এত বড় বাদশাহ, ওনার সম্মানের দিকে চিন্তা করে নাই, ভালো কাপড়ের দিকে চিন্তা করে নাই, এত সুন্দর চেহারার দিকে চিন্তা করে নাই। ধুলাবালুর ভিতরে জনগণের সাথে বসে বসে দিনের কথাবার্তাগুলি শুনতেছে, মানুষের পায়ের ধুলাগুলি উঠতেছে। সুলতান মাহমুদ নিজের চেহারার মাঝে, শরীরের মাঝে ধুলাবালুগুলি মাখতেছে। কবরে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে,
তোমার জীবনের সমস্ত আমলের চাইতে আমার দিনের মাহফিলের ধুলা বালুগুলি আমার কাছে ভালো লাগছে। নামাজ রোজা হজ যাকাত সব বন্দিগি একদিকে রেখে দিয়ে আমার দিনের মাহফিলের ধুলাগুলি তোমার শরীরে মুছছিলা, চেহারায় মাখছিলা, এই ধুলাগুলার খাতিরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিছি। জোরে করলা সুবহানাল্লাহ। এত বড় বাদশা আল্লাহ যদি ধুলার খাতিরে মাফ করে দিতে পারে, আমরা রে পারতো না গো? আল্লাহ আমাদেরকে মাফ করতে পারবে না? জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে আজকে আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সেই জন্য বলছি ভাইরা বাবারা, বাইরে যারা আছেন ঠকবেন, যারা ভিতরে বসবেন হোক ধুলাবালু, আল্লাহ হাসরের দিনে উসিলা মাফ করে দিবে। জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদের নাজাতের উসিলা করে দেয়। জোরে কোন আমিন। কোরআন শরীফে এই মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত একটু আল্লাহর কোরআন থেকে আমি আলোচনা করতেছি। যেহেতু একটা মসজিদ আমরা আধারশিলা করছি নতুনভাবে, এই মসজিদটা আল্লাহ মেহেরবানিতে এই জায়গাতে হবে। মসজিদ দুনিয়াতে কেমনে আসলো, কোন জায়গাতে মসজিদ হয়, আল্লাহর কোরআন এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলে এই পৃথিবীতে যেদিন কোনো ইবাদতের ঘর নাই, যেদিন কোনো উপাসনায় নাই, কোনো মসজিদ নাই, আল্লাহ বলে সর্বপ্রথম যেই ঘরটা আমি ইবাদতের জন্য উদ্বোধন করলাম সেইটা হলো মক্কার ঘর। আমরা যারা মক্কা শরীফ বলি, আল্লাহ বলছে বাক্কাতা মুবারাকা। এক এক জায়গার নাম পূর্বের যুগে একটা হয়, পরবর্তীতে নাম বদলি হয়, হয় না গো? তদ্রুপ মক্কা আজকে যারা মক্কা শরীফ বলা হয়, 1000 বছর আগে তাকে বাক্কা বলা হতো, অর্থাৎ কাবার ঘর। কেমনে হয় কাবার ঘর? এই পৃথিবীতে মানুষ সৃষ্টির 2000 বছর আগে, খুব ভালো করে মনে রাখবেন, অল্প সময়ের ওয়াজ, কোনো গাজা কিচ্ছা কাহানি আমি ওয়াজ করি না। এর লিগে মুফতি হুজুর বারবার আমাকে আনে এই দেশে। সময় একেবারেই সংক্ষিপ্ত, লম্বা কথা বলারই সুযোগ নাই। আল্লাহর কোরআন শর্টকাট বললেও ভুল, অতিরিক্ত বাড়ায় বললেও ভুল, বয়ান করতে বড় বিপদ। শর্টকাট বলতে যদি তার উদ্দেশ্যটা উদ্বোধন না হয় তাও গুনাহ হবে, বলতে বলতে যদি বেশি বললে দেওয়া হয় তাও গুনাহ হবে না হুজুর? সেই জন্য খুব হুঁশিয়ার, আপনারা ভালো করে শুনেন। কোরআনের আলোচনা যদি হয় আর মানুষ না শুনে, গুনাহ হবে। আমি শুকর আদায় করি, এত মানুষের ভিতরে আল্লাহ আপনাদেরকে পছন্দ করে আনছে। আল্লাহ যাদেরকে মাফ করতে চায়, বেহেশত দিতে চায়, যাদের মঙ্গল আল্লাহ সামনের দিকে রাখছে, তাদেরকেই ছলে বলে কৌশলে আল্লাহ দিনের মাহফিলে বসায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সর্বপ্রথম ইবাদতের ঘর মক্কার ঘর, মানে বাইতুল্লাহ। এটা তো আমরা সহজে বুঝি বাইতুল্লাহ। কেমনে হলো বাইতুল্লাহ? এই পৃথিবীতে মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই পৃথিবীতে জিন্নাতেরা বসবাস করেছে। এরা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ এদেরকে গজব দিয়ে হালাক করেছে। দুনিয়া খালি হয়ে গেছে। জমিনের নিয়ম হলো এই জমিন কোনোদিন খালি একা থাকতে চায় না, সব সময় এমন মখলুক চায়, যেই মখলুক, যেই প্রাণী এই জমিনে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই পৃথিবীতে আমার উপরে তুমি এমন কওম দাও যেই কওম আমার উপরে থেকে তোমার জিকির করবে। আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতাগণকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। নিষ্পাপ ফেরেশতারা দুনিয়া ভর্তি হয়ে গেল। ফেরেশতারা এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ করবে, ইবাদত করবে। আল্লাহর ইবাদতের ভিতরে একটা নির্দিষ্ট ইবাদত হলো আল্লাহর রুকু করা, সিজদা করা। 7 আসমানের উপরে, এই পৃথিবীতে কাবা শরীফ হওয়ার আগে 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, তার নাম হলো বাইতে মামুর। দুনিয়ার কাবার নাম বাইতুল্লাহ, খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার মক্কার ঘর যার কাবার নাম হলো বাইতুল্লাহ। 7 আসমানে আল্লাহর এক ফেরেশতাদের কাবা আছে, তার নাম বাইতে মামুর। এই দুনিয়ার কাবা পাথরের তৈরি, বাইতে মামুর ফেরেশতাদের কাবা আল্লাহর নূরের তৈরি। আল্লাহর ফেরেশতারা সেই 7 আসমানের উপরে আল্লাহর ইবাদত করছে। কিবলা ছিল বাইতে মামুর। রুকু সিজদা নামক ইবাদতটা একটা নির্দিষ্ট কিবলা দিকে মুখ করে করা লাগে। ফেরেশতারা দুনিয়াত আসার পরে আল্লাহরে রুকু করবে, সিজদা করবে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা কোন দিকে মুখ করে রুকু করব, সিজদা করব, কিবলা কোন দিকে হবে? আল্লাহ তাআলা হযরতে জিবরাইল ফেরেশতাদের সর্দার ওনাকে ডাকলেন। আল্লাহ তার পছন্দনীয় এক টুকরা নূর হযরতে জিবরিলকে দিলেন। জিবরাইল
এই নূর তুমি জমিনে রাখবে। জিবরিল জমিনের দিকে আসতেছে 7 আসমান পাড়ি দিয়া। আস্তে আস্তে জমিন পাওয়ার আগে আগে হযরতে জিবরাইলের হাতে আল্লাহর নূর এত ওজন হয়ে গেল, জিবরাইল আল্লাহর নূর আর ধরে রাখতে পারলো না। আল্লাহর নূর জিবরাইলের হাতের থেকে জমিনে পড়ে গেল। নূর টুকরা টুকরা হয়ে গেল, রেণু রেণু হয়ে গেল। একটা টুকরা আরেকটার সাথে ঘর্ষণ খায় কোটি কোটি রেণুর সৃষ্টি হয়ে গেল। জিবরিল অবাক হয়ে বললেন, আল্লাহ তুমি দেওয়া হুকুম তো আমি পুরা করতে পারলাম না, কারণ আল্লাহ বলছিল এই নূর তুমি জমিনে রাখবে, কিন্তু জমিনে রাখার আগে আল্লাহর নূর হাতের থেকে পড়ে গেল। আল্লাহ বলছে, জিবরাইল এটা তোমার কোনো অপরাধ না, তোমার কোনো ভুল না, এটাই আমি আল্লাহর হুকুম ছিল। বলে কি? বলে যেই জায়গাতে তোমার হাতের থেকে আমার নূরের টুকরা পড়ছে সেই জমিনে আমার ঘর বাইতুল্লাহ কায়েম হবে। জিবরাইল বললেন, আল্লাহ যেই জায়গাতে তোমার নূরের টুকরা পড়ছে বাইতুল্লাহ কায়েম হবে বুঝলাম। আমি জিবরাইল দেখছি নূর টুকরা হয়ে একটা টুকরা আরেকটার সাথে ঘর্ষণ খায়া কোটি কোটি রেণু হয়ে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়ায়া গেছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নূরের রেণুর অংশ পৃথিবীর যেই জমিনে পড়ছে কিয়ামতের আগে আগে আমার বান্দারা সেইখানেও মসজিদ বানায় আমারে সেজদা দিবে। সুবহানাল্লাহ। এই যে মসজিদ, দুনিয়ার যে কোনো জায়গায় মসজিদ হয় না, যে কোনো মানুষ মসজিদ বানাইতেও পারে না। আল্লাহর নূর যেই জমিনে আছে সেই জমিনে মসজিদ হয়। আল্লাহ যাদেরকে পছন্দ করে তারা মসজিদ বানায়। সুবহানাল্লাহ। দাউদ নবীকে আল্লাহ অর্ডার করছিল একটা ঘর বানাও, বহুত লেবার লয়ে বড় ঘর বানাইছে, কিন্তু মসজিদ না। বলছে আল্লাহ ঘর হয়ে গেছে, বলে এই ঘরটা আমি কি করব? আমি বলছি আমার ইবাদতের ঘর বানাও। দাউদ নবী লজ্জিত হয়ে পাহাড়ে চলে গেলেন। 40 দিনে ইতিকাফ করে দোয়া করছে, আল্লাহ এইবার অনুমতি দাও, আমি তোমার একটা ঘর বানাই। আল্লাহ বলছে, দাউদ যে তুমি পারবে না, তোমার ঔরস থেকে 40 দিন যে তো বাড়ি ঘর ছেড়ে তুমি ইতিকাফ করছো, আমি একটা দোয়া মঞ্জুর করলাম, তোমার ঔরস থেকে আমি একটা সন্তান দিব, যার নাম সুলাইমান। উনি বাইতুল মুকাদ্দাস বানাবে, তুমি পারবা না। সুবহানাল্লাহ। যারা এই মসজিদের সাথে আছেন বাবা, আপনার কপাল ভালো, এই জন্য আল্লাহ আপনাকে মসজিদের খাদেম বানাইছে, মসজিদের সাথে আপনার জীবনের সম্পর্ক লাগাই দিছে। এবার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলে, যেই সূরাটা আপনারা সব সময় প্রায় ভাগ মানুষ পড়তে থাকেন, শুনতে থাকেন, যেটা লিলাফির সূরা বলা হয়। লম্বা ব্যাখ্যা, ছোট্ট একটা আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করে শেষ করব। আল্লাহ বলে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মক্কার ঘরে হজ করতে যারা গেছেন, উমরা করতে গেছেন, তামাম 30 পারা কোরআন শরীফের ভিতর থেকে এই আল্লাহর ঘরে যারা গেছেন, কেউ যদি এখানে আসেন, লক্ষ্য করছেন যদি মক্কার ঘরের দুয়ারে এই আয়াত লেখা আছে, লিলাফির সূরা লেখা আছে। সুবহানাল্লাহ। ভিতরে এত মাহাত্ম্যপূর্ণ কথা আল্লাহর বান্দাকে আল্লাহ শিখাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, যেমন নিজের সন্তানকে মানুষ হাতে ধরিয়া কোনো কথা শিখায় দেখায়, তদ্রূপ যেন আল্লাহ তার বান্দাকে দুনিয়ার সব জায়গা থেকে, কালা মানুষ, ধলা মানুষ, উঁচা মানুষ, মোটা মানুষ, খাটো মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, যে যেখান থেকে আল্লাহর ঘরে আসে, আল্লাহ যেন তার দোয়ার থেকে ডাক দিয়ে হাতে ধরে দেখাইতেছে, বান্দা দুনিয়াতে যদি সুখে খাইতে চাও, অন্ন বস্ত্র বাসস্থান যদি চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবার ঘরের মালিকের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই জায়গায় প্রশ্ন হলো, আল্লাহ কেন বলল না এই সূর্যের মালিকের ইবাদত করো, চন্দ্রের মালিকের ইবাদত করো, জমিনের মালিকের ইবাদত করো, আসমানের মালিকের ইবাদত করো? আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলে এই কাবার মালিকের ইবাদত করো, অর্থাৎ কাবা শরীফ আল্লাহর ঘর। তামাম দুনিয়ার মসজিদ গুলাও আল্লাহর ঘর। তামাম পৃথিবীর মানুষ যদি দুনিয়াতে শান্তি চায়, দুনিয়াতে অন্ন বস্ত্র বাসস্থান চায়, দুনিয়াতে ভালো থাকতে চায়, আল্লাহ বলে আমার ঘর মসজিদে গিয়া আমারে ডাকো। সুবহানাল্লাহ। রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে
জিকির আজকারের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমার ঘর মসজিদে গিয়ে আমারে ডাকো, আমার ইবাদত করো। এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে ইবাদতগুলো আল্লাহর ঘর মসজিদে গিয়ে করা যায় না, এইগুলারে ইবাদত বলা যাবে না। মুফতি হুজুর এখানে আছে, যে ইবাদতগুলো আল্লাহর ঘর মসজিদে গিয়ে করা যায় না, এটা একটা সূত্র আপনারা জানবেন। এইটা ইবাদত না। যেরকম মনে করেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সময় নাই। আমি সারা রাত্র কোনো জায়গায় বসে একটা লাউয়া বলি, আমরা লাউয়া, আপনারা কি বলেন? খঞ্জরি লাউয়া যাই বলে। সারা রাত কোনো জায়গায় বসে আমি এই খঞ্জরিটা বাজায় আমি আল্লাহর এসকে ফানা হইয়া সারা রাত জিকিরেই করলাম, গানই গাইলাম, যাই করলাম। ফজরের টাইমে যদি আমি গিয়ে বলি যে আপনাদের মসজিদের বারান্দায় একটু সুযোগ দেন, এখানে বইয়া একটু আমি আমার মতে আমার ইবাদত করি, খঞ্জরিটা বাজায় আল্লাহরে ডাকি, দিবেন? দেশবাসী দিবেন? কথা বলেন না কে? দিবেন? তাহলে এটা ইবাদত না, যেটা মসজিদে করা যায় না। যে যেখানেই করো, এটা ইবাদত না। এই জাতীয় ইবাদতকে মুসলমান প্রত্যাখ্যান করতে হবে। স্বয়ং ইবাদত হবে আল্লাহর জন্য, রুকু হবে আল্লাহর জন্য, সিজদা হবে আল্লাহর জন্য, তিলাওয়াত হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, মুনাজাত হবে আল্লাহর জন্য। এই জাতীয় ইবাদত দিয়ে আল্লাহর ঘরকে আপনি আবাদ করে আল্লাহ আপনার তিনটা জায়গায় উপকার করবে। কয়টা? তিনটা। কোরআন শরীফ আল্লাহ বলে, বান্দারে তোমার জীবনের চরিত্র যদি আমার ঘর মসজিদের সাথে জীবনের সম্পর্ক করাটা তোমার জীবনের চরিত্র হয়, তোমার জীবনের সময়গুলি আমার ঘর মসজিদে উঠা বসা করে যদি তুমি পার করতে পারো, মসজিদের ধুলাবালু যদি তোমার শরীরে লাগাইতে পারো, মসজিদে যদি রুকু করো, সিজদা করো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আমি আল্লাহ তোমার জীবনের তিন জায়গায় আমি তোমাকে উপকার করব। আল্লাহ বলে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ করে একটা শব্দ খালি বর্ণনা দিতেছি। আল্লাহ বলে, ওয়া আমানাহুম মিন খাউফ। আছে না এই শব্দটা? তার অর্থ হলো, আল্লাহ বলে তোমার জীবনের যত ভয় ভীতি বিপদ আর সংকট আছে, দুনিয়ার কেউ যেখানে সহায় করতে পারে না, আমি আল্লাহ তোমারে সহায় করব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের বিবেক দিয়ে উত্তর দেন, একটু বিবেচনা করেন। আপনাদের কাছ থেকে আমি কোনো জিজ্ঞাসা করাটাও আমার বেয়াদবি, তথাপি বুঝার জন্য বলছি। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ের জিনিস কোনটা? কেউ বলেন তো, সবচেয়ে ভয়ের জিনিস কোনটা? হ্যাঁ, মরণ। সবচেয়ে ভয়ের জিনিস মরণ। মানুষ বাঘ দেখলে ডরাই কেন? বাঘে খাইলে মরে যাবো। হাসা না? কথা বলেন, বাঘে খাইলে মরে যাবো। বাঘে খাইলে যদি মানুষ না মরতো, মানুষ বাঘের উপরে চড়ে বেড়াইতো। হাসা না? সাপ দেখলে ডরাই, এই জন্য সাপে কাটলে মরে যাবো। সাপে কাটলে যদি মানুষ না মরতো, মানুষ সাপ গলায় লিয়ে বেড়াইতো। হাসা না? গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলে মানুষ ডরায়, এই জন্য অ্যাক্সিডেন্ট হলে মরে যাবো, নাহলে কেউ সাইড দিত না। সত্যি না? তাহলে তামাম পৃথিবীর ভয়ের কারণ যে জিনিসটা, তার নাম মরণ। এটা আমাদের হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? কেমনে হবে? আল্লাহর নবী বর্ণনা করেছে, এটা দুনিয়ার এমন একটা জিনিস না বাবা, এটা আপনি কোনো এক গ্লাস পানি পান করলেন আর আপনার কাম শেষ, মরণ হইল, এটা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যেই ফেরেশতা তোমাকে মরণ দিবে, এই ফেরেশতার নাম আজরাইল। মৃত্যুর সময় সেই লোকটা দেখতে পাবে, আজরাইলের মাথা হবে আসমানে, পাও থাকবে জমিনে, তার শরীর এত মোটা হবে, তামাম পৃথিবীর খালি জায়গা যেন ভরে গেছে এমন দেখা যাবে। তার মাথার চুলগুলি এত বড় এলোমেলো থাকবে। আল্লাহর নবী বলে, তামাম দুনিয়ার পানি যদি তার মাথায় দেওয়া যায়, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, এক ফোঁটাও জমিনে পড়বে না। হাদিস, এক ফোঁটাও জমিনে পড়বে না। তার চোখগুলি আগুনের বিজলির মতো থাকবে, নখগুলি আগুনের মতো থাকবে। আজ